কিভাবে আপনি ভোটের রেজাল্ট সরাসরি লাইভ দেখবেন। অফিসিয়াল লাইভ রেজাল্ট দেখবো আমরা এই ভিডিওটির মধ্যে। কিভাবে ইসিআই তারা অফিসিয়ালি লাইভ স্ট্যাটাস দেখাচ্ছে সেগুলো আমরা দেখবো। স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি রেজাল্ট দেখবেন চলুন সরাসরি আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে। লাইভ রেজাল্ট দেখার জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে। ইসিআই নেট, একদম যে অ্যাপটা আমরা দেখতে পাচ্ছি আইকনটা, এই আইকনটাকে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সরাসরি আমরা এই অ্যাপে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যাপটি খুলতে যেটুকু সময় লাগে ইসিআই নেট, এখান থেকে আপনি অল ডিটেলসটা আমরা দেখতে পাবো। দেখুন একদম উপরের দিকে রয়েছে ভোটার সার্ভিস, প্রথমে একদম বাঁদিকে ভোটার সার্ভিস রয়েছে এবং ডান দিকে রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন। এই প্রথম অপশনটিতে আমরা ভোটার অল ডিটেলস রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন আইডি ট্র্যাক এই সমস্ত অল ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখবো রেজাল্ট। সেক্ষেত্রে আপনার এই ডান দিকের যে অপশনটা রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন, এই অপশনটিতে ক্লিক করবো। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা নতুন একটা ইন্টারফেসে চলে যাবো। নো ইওর ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনার পার্টি বা আপনার বিধানসভা ক্ষেত্রে কারা কারা ক্যান্ডিডেট রয়েছেন সমস্তটা আপনি এখান থেকে দেখতে পাবেন, কারা কারা ক্যান্ডিডেট রয়েছেন। তো এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে সমস্ত ডিটেলসটা দিয়ে আপনি এখান থেকে কিন্তু আপনার ক্যান্ডিডেটের ডিটেলস নাম দেখতে পাবেন। এখানে সমস্ত দেশের যারা যারা ভোটে দাঁড়িয়েছেন সমস্ত ক্যান্ডিডেটের নাম আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে আপ টু ডেট হয়েছে। আগের অপশনটিতে চলে এসে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ইলেকশন। এই কারেন্ট ইলেকশনে আমরা ক্লিক করবো। এখানে গেলেই আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো চলুন আমরা এই কারেন্ট ইলেকশনের মধ্যে টোটাল 4টি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইলেকশন শিডিউল, কবে কি রেজাল্ট ডিক্লারেশন হবে তা এখানে থেকে আমরা জানতে পারবো। এখান থেকে ইলেকশন রেজাল্ট, সেকেন্ড অপশনটিতে আমরা সমস্ত ইলেকশনের রেজাল্ট জানতে পারবো। তার নিচে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অন্যান্য ইন্ডেক্সগুলো রয়েছে। তো আমরা সেকেন্ড যে অপশন ইলেকশন রেজাল্ট, এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো সরাসরি আমরা সেকেন্ড অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দুটি অপশন রয়েছে। আমরা একদম উপরে দেখতে পাচ্ছি জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে যে রেজাল্ট সেটা এখানে দেখাবে প্রথমটাতে, এবং নিচেরটা দেখাবে বাই ইলেকশন রেজাল্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেখানে বাই ইলেকশন হয়েছে সেই সমস্ত রেজাল্টগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তো একদম উপরটাই আমরা ক্লিক করে দেবো। প্রথম যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপ টু ডেট শো করছে যে রেজাল্ট ট্রেন্ড উইল বিং অ্যাট 8 AM অন 4th May 2026, অর্থাৎ এই রেজাল্টটা আপনাকে দেখাবে 4 মে, যেহেতু রেজাল্ট ডিক্লেয়ার করবে তো 4 মে আরেকটু পরেই ডিক্লেয়ার হবে। তো আপনার সকাল 8টা থেকে এই ডিক্লারেশনটা করতে থাকবে। এই অ্যাপের মধ্য দিয়ে আপনি সমস্ত আপডেটটা পেয়ে যাবেন এখান থেকে। 8টার পর থেকে পরবর্তীতে আপডেট হবে এই অ্যাপটি। সুতরাং এই অ্যাপটি যারা যারা ডাউনলোড করেন অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং লগ ইন করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি গেলে আপনি সেখান থেকে সরাসরি ওটিপিটা ইনপুট করার পর আপনি লগ ইন হয়ে যাবেন। রেজাল্ট দেখাবে আপনার সারা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সারা দেশের রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। যে সমস্ত রাজ্যগুলোতে ভোট হয়েছে প্রত্যেকটা রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলোতে সমস্ত রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটা শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।